গর্ভে সন্তান আসার পর থেকেই প্রতিটি পরিবারের মনের ভেতর একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, এবার কি ছেলে সন্তান হতে যাচ্ছে। আমাদের সমাজে প্রাচীনকাল থেকে একটা বিশ্বাস প্রচলিত আছে যে গর্ভের বাচ্চার নড়াচড়া বা লাথি মারার দিক দেখেই নাকি নিশ্চিত হওয়া যায় গর্ভের সন্তানটি ছেলে। কিন্তু পেটের ঠিক কোন পাশে লাথি মারলে ছেলে হয়? আজ আমরা এই রহস্যের পেছনের আসল বৈজ্ঞানিক সত্যিটা জানব, যা হয়তো আপনাকে চমকে দেবে। আসসালামু আলাইকুম, প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে গর্ভাবস্থার নানা খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া সন্তানের লিঙ্গ জানার জন্য মায়েদের আগ্রহের শেষ নেই, বিশেষ করে ছেলে সন্তানের লক্ষণগুলো নিয়ে গুঞ্জন একটু বেশিই থাকে। আজকের ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা প্রচলিত বিশ্বাসের সাথে চিকিৎসা বিজ্ঞানের মেলবন্ধন নিয়ে কথা বলবো। আমাদের দাদি নানি বা বয়স্ক মহিলারা গর্ভবতী মায়ের হাঁটাচলা, খাওয়া দাওয়া এবং পেটের আকার দেখে অনেক কিছু অনুমান করতে পারেন। তাদের মতে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের গর্ভকালীন লক্ষণের মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে। তারা বলেন ছেলে সন্তানরা নাকি গর্ভের ভেতর অনেক বেশি চঞ্চল এবং শক্তিশালী হয়, আর এই চঞ্চলতার কারণে তারা পেটের একটি নির্দিষ্ট পাশে খুব বেশি লাথি মারে বা অনবরত মুভমেন্ট করতে থাকে। প্রাচীন ধাত্রী বা অভিজ্ঞ নারীদের মতে যদি কোনো গর্ভবতী মা খেয়াল করেন যে তার গর্ভের সন্তানটি পেটের বাম পাশে না নড়ে বরং বেশিরভাগ সময় ডান পাশে নড়াচড়া করছে বা ডান পাশে বেশি শক্ত হয়ে থাকছে, তবে তাকে ছেলে সন্তান হওয়ার একটি অন্যতম বড় লক্ষণ হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, বলা হয় ছেলে সন্তান গর্ভে থাকলে মায়েরা ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুরব্বীদের এই যুগ যুগ ধরে চলে আসা ধারণাটা কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে আসলেই কোনো যুক্তি আছে? চিকিৎসা বিজ্ঞান এই ডান পাশে নড়ার বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করে? চলুন এবার একজন ডাক্তার হিসেবে আপনাদের এই বিষয়ের আসল এবং নিখুঁত বৈজ্ঞানিক সত্যটা জানাই, যা প্রত্যেক গর্ভবতী মায়ের জানা অত্যন্ত জরুরি। চিকিৎসা বিজ্ঞান, গাইনোকোলজি এবং আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি স্পষ্ট ভাষায় বলে, গর্ভের বাচ্চা পেটের ডান পাশে নাকি বাম পাশে নড়াচড়া করবে তার সাথে ছেলে বা মেয়ে সন্তান হওয়ার সরাসরি কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা সম্পর্ক নেই। তাহলে মনে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, যদি কোনো সম্পর্কই না থাকে তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কেন পেটের ডান পাশে এত বেশি নড়াচড়া বা লাথি অনুভূত হয়? চিকিৎসা বিজ্ঞানের গভীর গবেষণায় এর পেছনে মূল বৈজ্ঞানিক কারণ পাওয়া গেছে দুটি। আসুন এই কারণ দুটি আমরা একটু বড় এবং বিস্তারিতভাবে বুঝে নিই। ১. প্লাসেন্টা বা গর্ভফুলের অবস্থান। গর্ভাবস্থায় জরায়ুর ভেতরে বাচ্চার বেঁচে থাকা, বৃদ্ধি এবং পুষ্টির একমাত্র মাধ্যম হল গর্ভফুল বা প্লাসেন্টা। এই প্লাসেন্টাটি জরায়ুর ভেতরের যে কোনো দেওয়ালে বা পাশে প্রতিস্থাপিত হতে পারে, যেমন সামনে অ্যান্টিরিয়ার, পেছনে পস্টেরিয়ার, উপরে ফান্ডাল কিংবা ডানে বামে ল্যাটেরাল। এখন আল্ট্রাসোনোগ্রাফিতে যদি দেখা যায় যে মায়ের প্লাসেন্টাটি জরায়ুর বাম পাশে অবস্থান করছে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় লেফট ল্যাটেরাল প্লাসেন্টা, তখন জরায়ুর ভেতরের বাম পাশের অনেকটা জায়গা এই গর্ভফুল দখল করে নেয়। এর ফলে গর্ভের বাচ্চাটি বাম দিকে ফ্রিলি হাত পা ছড়ানোর বা মুভমেন্ট করার জায়গা খুব কম পায়। তখন সে স্বভাবতই যেদিকে খালি জায়গা বেশি থাকে, অর্থাৎ পেটের ডান দিকে তার হাত পা ছুঁড়ে বেশি লাথি মারতে শুরু করে। আর ঠিক এই কারণে গর্ভবতী মা বাচ্চার নড়াচড়া বা স্ট্রং কিকগুলো পেটের ডান পাশেই সবচেয়ে বেশি টের পান। এর পেছনে বাচ্চার লিঙ্গ বা ছেলে সন্তান হওয়ার কোনো হাত নেই, এটি সম্পূর্ণ প্লাসেন্টার পজিশনের খেলা। ২. জরায়ুর ভেতরের স্পেস এবং বাচ্চার নিজস্ব পজিশন। গর্ভাবস্থার ৪ থেকে ৫ মাস পর থেকে জরায়ুর ভেতরে বাচ্চা প্রতিনিয়ত বড় হতে থাকে এবং তার চারপাশের অ্যামনিয়টিক তরল বা জলের মধ্যে সে ভাসমান অবস্থায় থাকে। একটা বাচ্চা জরায়ুর ভেতরে সোজা হয়ে আড়াআড়িভাবে ট্রান্সভার্স লাই কিংবা উল্টো হয়ে ব্রিজ প্রেজেন্টেশন যে কোনো পজিশনে শুয়ে থাকতে পারে। বাচ্চা যখন তার পজিশন পরিবর্তন করে, তখন সে জরায়ুর ভেতরে যেদিকে হাত পা ছড়ানোর বা স্ট্রেচিং করার স্পেস বেশি পায় সেদিকেই তার চঞ্চলতা বেশি দেখায়। যদি বাচ্চার পিঠ বা মেরুদণ্ড পেটের বাম পাশে থাকে এবং তার হাত এবং পা দুটো পেটের ডান পাশের খালি জায়গার দিকে মুখ করে থাকে, তবে বাচ্চা যখনই হাত পা নাড়বে বা লাথি মারবে, মা সেটি সরাসরি ডান পাশেই অনুভব করবেন। এটি সম্পূর্ণ বাচ্চার আরামদায়ক পজিশন এবং জরায়ুর ভেতরের ফাঁকা জায়গার উপর নির্ভর করে, তার ছেলে বা মেয়ে হওয়ার ওপর নয়।
তাই মনে রাখবেন ভাই ও বোনেরা, পেটের ডান পাশে নড়লেই যে শতভাগ ছেলে সন্তান হবে মেডিকেল সায়েন্স কিন্তু তা সমর্থন করে না। তবে কৌতূহল মেটানোর জন্য অনেকেই এই লক্ষণগুলো মিলিয়ে দেখেন এবং কাকতালীয়ভাবে অনেকের ক্ষেত্রে এটি মিলেও যায়। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, সে যেন সুস্থ এবং সুন্দরভাবে পৃথিবীতে আসে, সেটাই আসল মায়ের চাওয়া হওয়া উচিত। গর্ভাবস্থায় বাচ্চা কোন পাশে নড়ছে তার চেয়ে অনেক বেশি জরুরি হলো বাচ্চা নিয়মিত নড়ছে কিনা। গর্ভাবস্থার শেষ দিকে ২৪ ঘন্টায় বাচ্চা অন্তত ১০ থেকে ১২ বার নড়াচড়া করছে কিনা তা অবশ্যই গুনে রাখবেন। যদি কখনো মনে হয় বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে গেছে, তাহলে এক মুহূর্তও দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের সঠিক স্বাস্থ্য তথ্য নিয়মিত পেতে আমাদের প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।